নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকোনার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। আজকে সকাল সকাল ভাবলাম রান্নাবান্নার দিকটা একটু পরে যাব, আগে একটু ঘর দুয়ারগুলো গুছিয়ে নিই। অনেক দিন ঘরটা ঠিক মতন কিন্তু ঝাড়ু পোছা করা হয়নি, করেছি প্রতিদিন কিন্তু ডিপ ক্লিনিং সেভাবে করা হয়নি অনেক অনেক জায়গায়। ওই জন্য দেরি না করে গরম গরম এক কাপ চা খাওয়ার পরে লেগে পড়লাম আমি কাজে। তো সবার আগে একদম বাইরে আসলাম, বাইরে দরজার বাইরে একটু ঝাড়ু পোছা করতে। এটাতে আমি প্রায় প্রায় করি, কিন্তু বেশ 2-3 দিন করা হয়নি, ভাবলাম ওটা আজকে করে নিই, ওখান থেকে আজকে শুরুয়াতটা করি। তো মোটামুটি বাইরে ঝাড়ু পোছা করা ঝাড়ু দেওয়া হয়ে গেল, পোছা পরে লাগাবো। তারপরেই চলে আসলাম ঘরে। দেখতেই পাচ্ছ মেয়েরা কিন্তু এখনও উঠিনি। যত দেরিতে উঠবে ততই আমার পক্ষে ভালো, ততক্ষণ আমি ভালোভাবে মন দিয়ে কাজবাজ করে নিতে পারবো। আর যেহেতু গরমের ছুটি পড়েছে, ওদের উঠতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে। কিন্তু এক এক সময় কি হয়, যেদিন ভাবি আজকে উঠবে না, দরকার নেই, সেদিনই দেখি টক করে ওরা উঠে পড়ে। যাই হোক, দেখা যাক কখন ওঠে। ঝাড়ু মারা হয়ে গেছে সমস্ত ঘরে, আর এই দেখো জামা কাপড়ের পুরো পাহাড় হয়ে গেছে। বলছিলাম না বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে, বৃষ্টি হচ্ছে তবুও তো জামা কাপড় ধুতে হচ্ছিলো, কোনো রকমভাবে ফ্যানের নিচে রেখে এদিক ওদিক করে করে শুকালাম, কিন্তু সেটা আর ভাঁজ আর করা হয়নি। এটাকে আজকে সমস্ত পাহাড়গুলোকে আমি আজকে সুন্দর করে ভাঁজ করব। ভাঁজ করে জাগার জামা জায়গায় রাখবো। একবার যদি ভাঁজ আমি করি তাড়াতাড়ি হয়ে যায়, আর যদি না করতে চাই সেটা কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। ওই জন্য ভাবলাম যে না, আজ আর দেরি করবো না, আজ এই পাহাড়টাকে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে জায়গাটায় জায়গায় রেখে দেবো। বন্ধুরা, আমরা গৃহিণীরা সকাল থেকে কতগুলো কাজ করি, আমরা কি কোনোদিনও গুনি? আমার মনে হয় না আমরা কোনো গৃহিণীরাই কোনো কাজবাজ গুনি যে কটা কাজ করতে হবে আর কটা করতে হবে না। দেখো, সমস্ত বেড কিন্তু পরিষ্কার হয়ে গেছে, সমস্ত জামাকাপড় কিন্তু আমি রেখে দিয়েছি, আর কিছুটা জামাকাপড় আমি এই সোফার পরে রেখেছি, যেগুলো স্নান করে উঠে পরবো তাই জন্য। মোটামুটি ওই ঘর কিন্তু ঝটপট আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি। একদম বিনা নিঃশ্বাসে 2 পা এক জায়গায় রেখে আমি কিন্তু কাজ করা শুরু করে দিয়েছি আজকে একদম সকাল সকাল। তারপরে চলে আসলাম এই পটটাকে সুন্দর করে মুছতে। এটা ভাবছি কিছু একটু কালার ভালার করবো। যাই হোক, যেরকম আছে আগে সেটাকে ভালো করে মুছি, কেন কি অনেক দিন মুছা হয়নি তো, ভেতরে কিন্তু ভালোই ধুলমাটি জমা হয়ে থাকে। ওই জন্য সুন্দর করে মুছে নিই, আর তারপরে রাখবো এই ফুলগুলো সাজিয়ে। পটটা দেখতে কি সুন্দর না? দেখতে কিন্তু খুব সুন্দর। সারাদিন এত কাজবাজ করি, কিন্তু দিনের শেষে একটাই কথা কিন্তু শুনতে পাওয়া যায়, কী বা করলে, ঘরেই তো ছিলে, কোনো কিছুই তো কাজ করার ছিল না। ঘরে বসে নিশ্চয়ই একটু অর্ধেক টুকটাক টিভি দেখেছো, অল্প একটু রান্নাবান্না করেছো, আর কি কাজ বা আছে। আমার মনে হয় প্রত্যেক গৃহিণীদেরই এই কথাটা শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। প্রথম প্রথম এই কথাটা শুনে কিন্তু আমার বেশ রাগ হতো, আজকাল কিন্তু আর রাগ হয় না। এই ছোট্ট ছোট্ট কাজগুলো করতে বেশ কিন্তু সময় লাগে, কেন এইগুলোকে একদম পরিষ্কারভাবে না করলে এগুলো কিন্তু চোখে পড়ে। বড় কাজ যদি আমরা পরিষ্কার করে না করি কোনো সেরকম ব্যাপার না, ওটা ঠিক আমরা করে ফেলতে পারবো। কিন্তু এই ছোট্ট ছোট কাজগুলোকে কিন্তু আমাদের আলসেমির জন্য আমরা করি না, রেখে দিই, ভাবি পরে করব পরে করবো, আর সেইগুলোই কিন্তু কেউ আসলে আগে এই ছোটো জিনিসের পরে কিন্তু চোখটা পড়ে। যাই হোক, আজকে কোনো কথা না বলে তাড়াহুড়ো করে আমি কিন্তু ঘরের কাজ পরিষ্কার করার জন্য একদম পুরো কোমর বেঁধে লেগে পড়েছি। কিন্তু বন্ধুরা, একটা জিনিস আমার খুব মনে হয়, আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। নিজের হাতে ঘর পরিষ্কার করার পরে যে কী শান্তি একটা আসে, সেটা কিন্তু বলে বোঝানো যায় না। কেন কি আমরা নিজেরাই জানি ঘরের কোন জায়গায় কতটুকু নোংরা হয়েছে, কোন জায়গাটা বেশি পরিষ্কার করতে হবে, কোন জায়গাটাতে কোন জিনিসটা দিয়ে পরিষ্কার করতে হবে, সেটা কিন্তু আমরা ভালোই বুঝি। এটা কিন্তু অন্য কেউ বুঝবে না। দেখো, চোখ চক করছে না আমার ঘরটা পরিষ্কার, কিন্তু সামনের ঘরটা কিন্তু পুরো ঝকঝকে হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। এর আগে কিন্তু কতটা নোংরা ছিল, আর পরিষ্কার করার পরে বেশ কিন্তু সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? সকাল 6টার থেকে কিন্তু কাজবাজ শুরু করেছি। কর্তামশাইকে কিন্তু রুটি সবজি দিয়ে অফিসে পাঠিয়ে দিয়েছি, আর কিন্তু কিচ্ছু করিনি। খানিকটা সাবু ভিজিয়েছি, মেয়েরা উঠলে সাবু দিয়ে আম দিয়ে ওদেরকে দিয়ে দেবো, দই দিয়ে। আমরা কিন্তু গরমকালে খাই, আমিও খেয়ে নেবো। আমি তো 1 কাপ চা খেয়ে নিয়েছি, আবার 1 কাপ পরে খাবো। চাটা খেলে মনে হয় যেন হ্যাঁ, এবার কাজে ফুর্তি এসছে। যাই হোক,
আমি যে এরকম করে জল খাই, দুটো সাবস্ক্রাইবার বন্ধু কিন্তু আমাকে বারণ করেছে, দিদি এইভাবে জল খেও না, এইভাবে জল খেতে নেই, একটা গ্লাস করে নিয়ে বসে খাও কিংবা বসে খাও। কিন্তু আমার একটা ব্যাড হ্যাবিট জানো তো বন্ধুরা, আমি না গ্লাসে করে জল খেতে পছন্দ করি না, জানি না কেন। একাধ সময় আমি খাই কিন্তু সেরকম শান্তি লাগে না, কিন্তু আমি চেষ্টা করব ওইভাবে জলটা না খেতে। যেহেতু আমার বন্ধুরা বারণ করেছে, আমি অবশ্যই কিন্তু তাদের কথা রাখার চেষ্টা করব। যাই হোক, সমস্ত কাজবাজ প্রায় কিন্তু কমপ্লিট, রান্নাঘর একদম চকচক হয়ে গেছে, ঘর দোয়া বাড়ি ঘর A to Z আমি কিন্তু পুরো ক্লিন করেছি। আর এই যে লাস্ট পর্যন্ত রান্নাঘরের সিলাপ দিয়ে রান্নাঘরের যত সব জায়গা আছে সমস্ত সব কিছু কিন্তু আমি চকচকে করে কিন্তু পরিষ্কার করে রেখেছি। দাঁড়াও, একটু পরেই দেখাচ্ছি আমার রান্নাঘরের পরিস্থিতিটা কি সুন্দর লাগছে দেখতে, পুরো চকচক করছে। দেখো, যেরকম ঘর সুন্দর লাগছে সেরকম কিন্তু রান্নাঘরটাও বেশ সুন্দর লাগছে। সমস্ত কাজ শেষ, তারপরে চলে আসলাম পুজো করতে। এটাই হলো মেন কাজ। পুজো করতে কিন্তু আমার বেশ খানিকটা সময় লাগে। একটা দিন আছে যেদিনকে আমাকে ঠাকুরের বই পড়তে হয়, ওই জন্য আমি বই পড়লাম, পুজো দিলাম, অনেকটা ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিলাম, তারপরে প্রণাম করে ঠাকুরের কাছ দিয়ে আশীর্বাদও কিন্তু আমি নিয়ে নিলাম। অনেকটা সময় চলে গেল, প্রায় 1.5 ঘন্টা লাগলো কিন্তু আমার ঘরদোর একদম নিট অ্যান্ড ক্লিন করতে। পুরো বাড়িঘর চকচকে ঝকঝকে করে ফেলেছি, তোমরা দেখেই বুঝতে পেরেছো। এবার আরেকবার চা না খেলে কিন্তু শান্তি লাগবে না, ওই জন্য চাটা বসিয়ে ফেলবো। আর তারপরে সরাসরি তোমাদের সাথে কিন্তু আমি দেখা করব দুপুরবেলায়, মানে দুপুরবেলা না, দুপুরটা গড়িয়ে বেশ বিকাল বিকাল হবে সেই সময়। এখন বাজে বিকাল 4:30, মানে দুপুরটা গড়িয়ে বেশ বিকাল হয়ে গেছে। আমি কর্তামশাই আর আমার 2 মেয়েরা চলে এসেছি আটা ভাঙাতে। ঘরে এক ছিটে ফোঁটা আটা নেই। কর্তামশাইকে বললাম তুমি চলো আগে, ঘরে কিন্তু 1 ফোঁটা আটা নেই, তাহলে কিন্তু অফিসে রুটি দিতে পারবো না। তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে নিয়ে এসেছে আটা ভাঙায় যেখানে সেখানে। এই দেখো কি করে নাসিকে আমরা আটা ভাঙাই, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। হয়তো তোমরা অনেকেই জানো, হয়তো জানো না। আমি কিন্তু নাসিকে এসে প্রথমবার দেখলাম যে গমটা কি করে ভাঙিয়ে আটাতে পরিণত হয়। আমি কিন্তু আগে কোনো সময় দেখিনি বিয়ের আগে। যাই হোক, এখানে দেখলাম, আর যেখানটায় আসলাম তার আশেপাশের জায়গাটাও একটু তোমাদের সাথে আমি শেয়ার করি। একদম কিন্তু গ্রাম, ধুধু গ্রাম, দেখে নাও তোমরা। দেখতে পাচ্ছ বন্ধুরা, পাশে কিন্তু গরু আছে, আর ওই দেখো গরুর মালিক পাশে বসে আছে। আর এই ছোট্ট ঘরটার মধ্যে ছাগলগুলো কিন্তু টুকটুক করে মাথা দিয়ে উঁকি নাচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ছোট্ট ছোট ছাগলগুলো কিন্তু এই ঘরের মধ্যে আছে। আটা ভাঙানো যথারীতি হয়ে গেল। পুরোপুরি 2টো পট ভরিনি, তাও মোটামুটি কিন্তু অনেকটা ভরে গেছে, মানে আমার প্রায় 1.5 মাসের মতন আটা এটা। তোমাদেরকে বললাম না বন্ধুরা, সরাসরি একদম আমি দেখা করব বিকালবেলার দিকে। কেন কি জানো, আমি না একটু শুবো আজকে। সেই সকালবেলা উঠে কাজ করছিলাম তো, মাথাটার মধ্যে না হঠাৎ করে টনটন করছিল। কেন কি এত পরিমাণে গরম আর সহ্য করতে পারছিলাম না, ওই জন্য তাড়াহুড়ো করে কাজবাজ করে রেস্ট নিয়েছি। আর যেখান দিয়ে আটা ভাঙিয়েছি তার সামনে দেখো বাচ্চাদের একটা বিশাল বড় খেলার মাঠ। এখানে বাচ্চারা প্র্যাকটিস করতে আসে, বিভিন্ন ধরনের খেলা হয়। আর এখন বিকালবেলা তো সমস্ত বাচ্চারা কিন্তু দৌড়াদৌড়ি করছে। এখানে কিন্তু কোচও আছে। আর এখানে বেসিক্যালি ক্রিকেট খেলাটাই বেশি হয়, ফুটবলটাও হয়, কিন্তু আজকে হচ্ছে ক্রিকেট খেলা। তো ওখান থেকে আটা ভাঙিয়ে নেওয়ার পরে একটু এদিক ওদিক জিনিসপত্র কিনে চলে আসলাম ঘরে। আর পাচ্ছি না, আর একবার আমি চা খাবো। এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, আগে খাবো চা, তারপর লাগাবো সন্ধ্যা। ওই যে বলছিলাম মাথার মধ্যে কেমন টনটন করছে, ঘুমিয়েছিলাম, কিন্তু ঘুমের থেকে উঠেও না অতটা মাথা ব্যথাটা কমেনি। গরমটা অনেক পড়েছে তো, তাই জন্যই কিন্তু এই অবস্থা। যাই হোক, চা খাওয়া শেষ। এবার দেখো বাইরেতে দেখাচ্ছি তোমাদের কেমন অন্ধকার হয়ে এসেছে। এখন কিন্তু পুরো অন্ধকার না, মোটামুটি 7:30 মতন বাজে। আর যেহেতু একটু বর্ষা ভাব আছে, ওই জন্য কিন্তু অন্ধকারটা মনে হচ্ছে। নাহলে যদি একটু অন্য সময় থাকতো তাহলে কিন্তু এরকম অন্ধকার দেখাতো না। যাই হোক বন্ধুরা, আশা রাখছি আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।